হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাচ্ছি কলকাতার ফেমাস একটা রেসিপি, সেটা হলো আলু পোস্ত। আমার পার্সোনালি খুব পছন্দের, কিন্তু খুব একটা বানানো হয় না। কেন কি ত্রিপুরাতে আলু পোস্ত কিন্তু খুব একটা চলে না, অনেকে চেনেও না। তাই চলো স্পেশালি ত্রিপুরার লোকেদের জন্য আলু পোস্ত সহজ রেসিপিটা শেয়ার করছি। কলকাতার সবাই তো ওয়েস্ট বেঙ্গলের সবাই খুব ভালোভাবে এটা জানে। পোস্ত ওদের ওখানে খুব চাষও হয় আর খুব খাওয়াও হয়। আমাদের এখানে কিন্তু পোস্তটা শুধুমাত্র চাটনি বা অন্য কিছুতে, মানে পনির বা ওইসব কিছু গ্রেভি টাইপ করতেই কিন্তু ব্যবহৃত হয়। আলু পোস্ত কিন্তু আমরা ঠিক একটা খাই না। পোস্তর জন্য লাগছে পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো দেবো আমি। টমেটো ছাড়া সজনে ডাঁটা দিতে পারেন, ঝিঙে দিতে পারেন আলুর সাথে, বা খালি আলুতেও কিন্তু করতে পারেন। লাগছে আলু, এগুলো র ইনগ্রিডিয়েন্টস। আমি প্রথমে পোস্তটাকে একটু জলে ভেজে নিয়েছি। এখানে আমি দুটো আলুর জন্য, বড় সাইজের দুটো আলুর জন্য আমি 1/2 কাপ পরিমাণ পোস্ত নিয়েছি। এটা আমি আগে জলে ভিজিয়ে দিয়েছি। তারপর আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। টমেটো কুচি করে কেটে নিলাম, তার সাথে সাথে কাঁচা লঙ্কাও কুচি করে কেটে নিন। খুব বেশি মিহি কুচি করবেন না, একটু মোটা মোটা করেই কুচি করেছি। এখানে আলুগুলো আমি চৌকো চৌকো করে কেটে নেব। র ইনগ্রিডিয়েন্টস কাটা হয়ে গেলে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টস বলছি। আজকের ভিডিও টিপস আর ট্রিক্স ভিডিও সব শেষে থাকবে, তাই পুরোটা ভিডিও দেখা প্রয়োজন। প্লিজ আপনারা পুরোটা ভিডিও দেখুন, তাহলে আলু পোস্তর ট্রিক্স অ্যান্ড টিপস পেয়ে যাবেন আর খুব সহজে বাড়িতে আলু পোস্ত বানাতে পারবেন। আমি আলুটাকে কিন্তু প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, তারপরও কেটে আমি আবার জলে দিলাম। না হয় আলুটা কিন্তু কষ ছাড়ে, তখন খেতে ভালো লাগে না। যদি কেটে পরে না দেন তাহলে আলুর স্টার্চটা কিন্তু থেকে যায়। তো এখানে দেখুন আমি আলুটা কী সাইজ করেছি, এরকম ছোটো ছোটো চৌকো সাইজ করে কেটে নিচ্ছি। আপনারাও এভাবে কেটে নেবেন। এবার আবার ভালোভাবে একবার ধুয়ে নেবেন। যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, প্লিজ তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যেন আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনারা পেয়ে যান। এবার পোস্তটাকে আমরা মিক্সিং জারে নিয়ে নিলাম, খুব ভালোভাবে পেস্ট করে নেব। প্রথমে একটু জল জল ভাব আসবে, সেটাতে ভয় পাওয়ার কিছু নেই। আরও 2-4 বার মিক্সিটা ঘুরিয়ে নেবেন, দেখবেন একদম ক্রিমি পেস্ট চলে এসছে। আমার র ইনগ্রিডিয়েন্টস সব রেডি। এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টস আমরা নিয়ে নিচ্ছি। ড্রাই ইনগ্রিডিয়েন্টসেও কিন্তু খুব বেশি জিনিস লাগে না। নিয়ে নিলাম নুন, কালো জিরে আর শুকনো লঙ্কা। আপনারা চাইলে গোটা জিরেতেও ফোড়ন দিতে পারেন, আমি কালো জিরে দিয়ে করব। প্রথমে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি ওটাতে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা হালকা ভাজা হয়ে গেলে তাতে আলুগুলো ঢেলে দিলাম। আলুগুলো এখানে আমরা ভেজে নিচ্ছি। আলু পোস্ততে কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার করা হয় না, তাই এখানে আমি হলুদ গুঁড়ো দিলাম না। একদম অথেন্টিক বেঙ্গল স্টাইলে আমি কিন্তু এটা করছি। নুন দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এবার 5 মিনিট পর আমি ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে টমেটো এবং কাঁচা লঙ্কা কুচিটি আমরা দিয়ে দিচ্ছি এখানে। আপনি চাইলে একটুকু আদা কুচি করে দিতে পারেন, কিন্তু আদাতে মনে হয় আমার পোস্তর যে স্মেলটা বা টেস্টটা ওটা একটু এনহ্যান্স হয়। এখানে আমি কিছুক্ষণ আরও ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দেখলাম যে আলুটা 80% কুক হয়ে গেছে। এখানে আমি অল্প একটু জল দিলাম, দিয়ে খানিকটা জিরে গুঁড়ো দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আমি 2 মিনিট আরও রান্না করে নিচ্ছি ঢাকা দিয়ে, যেন আলুটা আরও সফট হয়ে যায়। 2-3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে দেখলাম যে আলুটা অনেকটাই সফট হয়ে গেছে। এই পর্যায়ে যে মেন প্রসেস, সেখানে আমাদের গ্যাসের আঁচটাকে একদম লো করে দিতে হবে। তারপর কিন্তু পোস্তটা দিতে হবে, তা না হয় কিন্তু পোস্ত ছানা কেটে যায়। দুধ যেমনি ছানা কেটে যায়, পোস্তও কিন্তু কেটে যায়। আর যদি পোস্তটা কেটে যায় তাহলে কিন্তু খেতে আর দেখতে কোনোটাই ভালো হয় না। তাই এখানে
গ্যাসের আঁচটাকে একদম কম করে দিতে হবে। আপনি চাইলে বন্ধও করে দিতে পারেন। সে পর্যায়ে পোস্তটা দেবেন, দিয়ে সাথে সাথে জলটা কিন্তু দেবেন না, যেহেতু টমেটো দেওয়া আছে, তাই খুব সাবধানে এই প্রসেসটা করতে হবে। এখানে কিন্তু টমেটোর সাথে পোস্তটা কেটে যাওয়ার চান্স আরও বেশি থাকে। একটু নাড়াচাড়া করে পোস্ত বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে ব্যাস একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিলাম। আমি এখানে খুব ক্রিমি ভাব রেখেছি, আপনারা চাইলে আর একটু গ্রেভি ভাব রাখতে পারেন, আর একটু জল অ্যাড করতে পারেন। তো 2 মিনিট ফুটিয়ে নিলে তৈরি আমাদের আলু পোস্ত। আমি উপর থেকে কাঁচা লঙ্কা চেরা দিয়ে গার্নিশ করে নিলাম। আজকের টিপস, স্লো কুক করতে হবে আর কম আঁচের মধ্যে কিন্তু পোস্ত বাটাটা দিতে হবে, তা না হয় ছানা কেটে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব।